সৃষ্টিকর্তা সর্বশক্তিমান অনলাইন ক্লাসে তোমাদেরকে সব শিক্ষার্থীদেরকে সুস্বাগতম। সিন্ধুনা লোকমান্য উচ্চ বিদ্যালয়, আমি ভূপেন্দ্রনাথ রায়, শ্রেণী নবম ও দশম, বিষয় গণিত, অধ্যায় দ্বিতীয়। আজকে তোমাদের সেট সংক্রান্ত সার্বিক সেট, পূরক সেট ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। শিক্ষার্থীরা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে বোর্ডে লক্ষ্য করো। সার্বিক সেট, এখানে তোমাদের সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। সার্বিক সেটকে সাধারণত এই প্রতীক দেখো, তোমাদের আমরা যদি মাত্রাটা তুলে দিতে ইউনিয়ন হবে, আর যদি এগুলো আমরা ক্যাপ দেই তাহলে সার্বিক সেট হবে, প্রকাশ করা হয়। তাহলে আবার আমি সংজ্ঞাটা আবার বলি, শিক্ষার্থীরা শুনো মনোযোগ দিয়ে। সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয়, তবে ওই নির্দিষ্ট সেটকে তার উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। আমরা সার্বিক সেটকে সাধারণত এই প্রতীকটা দ্বারা প্রকাশ করব। তোমাদের একটু পরে আমি গণিতের মাধ্যমে বিস্তারিত আলোচনা করব, তাহলে তোমরা বুঝবে। এখন আসি আমরা পূরক সেট। পূরক সেট কে কমপ্লিমেন্ট অফ এ সেট। সার্বিক সেট যদি এবং এ সেটটি সার্বিক সেটের উপসেট, তোমরা বোর্ডে লক্ষ্য করো, এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে গঠিত সেটকে এ সেটের পূরক সেট বলে। এর পূরক সেটকে a টু দি পাওয়ার c বা a দাশ দ্বারা প্রকাশ করা হয়। এখানে তোমাদের একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা লক্ষ্য করো শিক্ষার্থীরা। এখানে সার্বিক সেটের উপাদানগুলো হলো দ্বিতীয় বন্ধনী 1, 2, 3, 4, 5, 6, 7। দ্বিতীয় বন্ধনী ক্লোজ অথবা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার বলা আছে এ সেটের উপাদান দ্বিতীয় বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট 1, 3, 5, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার বি সেটের উপাদান হচ্ছে সেকেন্ড বন্ধনী সেকেন্ড ব্র্যাকেট শুরু হলো 2, 4, 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলে সত্যতা যাচাই করতে হবে আমাদের। এটা একটা কোশ্চেন দেখো, এখানে লক্ষ্য করো। এখানে এ ইউনিয়ন বি পূরক সেট সমান, আমরা পূরক সেটকে এ ড্যাশও বলতে পারি। এ ড্যাশ ইন্টারসেকশন, এটা প্রত্যেকটা হচ্ছে ইন্টারসেকশন বি ড্যাশ। এখন আমরা সমাধানে আসি। আমরা লিখতে পারি, তোমরা বোর্ডে লক্ষ্য করো যে আমরা লিখব দেওয়া আছে বোর্ডে লক্ষ্য করো সবাই, দেওয়া আছে সার্বিক সেট। সার্বিক সেটের উপাদান সমূহ হচ্ছে 2, 3, 4, 5, 6, 7। আবার এখানে এ সেটের উপাদান সমূহ 1, 3, 5। আবার বি সেটের উপাদান হচ্ছে 2, 4, 6। এগুলোর উপাদান দেওয়া আছে, আমাদের সত্যতা যাচাই করতে হবে। এ ইউনিয়ন বি পূরক সমান এ পূরক ইন্টারসেকশন বি পূরক। এই পাশে যত আসবে, বাম পাশে যত বের হবে, ডান পাশে তত বের করতে হবে। এখন আমরা এই পূরকের সারা মানটা বের করব। আমরা লিখব এখানে এ ইউনিয়ন বি লিখব। আমরা এর পরিবর্তে বসাইতে পারি 1, 3, 5।
আচ্ছা, ইউনিয়ন বি এর পরিবর্তে বসানো যাবে 2, 4, 6। তোমাদের গত ক্লাসে আমি কি বলছিলাম, যদি ইউনিয়ন থাকে তাহলে কি হবে, প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে। তাহলে দেখো এর লক্ষ্য রাখো 1, তারপর 3, তারপর 2 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে। আমরা জানি ইউনিয়ন কত অর্থ হচ্ছে প্রত্যেকটা উপাদান একবার করে নিতে হবে। তাহলে আমরা 1 নেব, তারপরে 3 নেব, তারপরে 2 নেব, এখান থেকে 4 নেব, 5 নেব এবং 6 নেব। এখন তোমাদেরকে লিখতে হবে, বাম পক্ষ লিখতে পারো এ ইউনিয়ন বি, এটার উপর পূরক আছে অথবা ড্যাশ বলা যায়। এই পূরকের পরিবর্তে আসবে সার্বিক সেট মাইনাস এ ইউনিয়ন বি। বোর্ডে লক্ষ্য করো, আমরা সার্বিক সেটের এখানে উপাদান দেওয়া আছে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত। আমরা ইতিপূর্বে এ ইউনিয়ন বি এর মান বের করেছি, কারণ আমাদের প্রয়োজন এ ইউনিয়ন বি এর মান আমরা বের করেছি। এখানে দেখো বিয়োগ কত অর্থ হচ্ছে ভাগ করবি। তোমরা লক্ষ্য করো সবাই, এখানে 1 আছে, তাহলে 1 নেওয়া যাবে না, ভাগ করলো। আবার 2 ভাগ করবে, 3 ভাগ করবে, 4 ভাগ করবে, 5 ভাগ করবে, 6 ভাগ করবে, কি হইল 7। তাহলে তোমার লিখলো 7। সবাই লক্ষ্য রাখো বোর্ডে, আমরা বাম পক্ষ কাজ করলাম, এখন ডান পক্ষ আমাদের কত নিতে হবে, 7 নিয়ে আসতে হবে। আমরা এখানে দেখো কোশ্চেনে কি ছিল, এ ড্যাশ কোশ্চেনে ছিল, দেখো আবার এ পূরক, এ পূরকের পরিবর্তে লিখতে পারি সার্বিক সেট মাইনাস এ। তোমরা জানো সার্বিক সেটের পরিবর্তে কি বসানো যাবে, 1 বসানো যাবে, 1 থেকে 7, 2, 3, 4, 5, 6, 7 লিখবো। বিয়োগ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এর পরিবর্তে লিখতে পারি 1, 3, 5। এখন তোমাদের একটু আগে আমি কি বললাম শিক্ষার্থীরা, বিয়োগ কত অর্থ হচ্ছে ভাগ করবে। তাহলে 1 এখানে আছে, তাহলে আমরা লিখবো না, ভাগ করবে। 2 নাই, 2 নিতে হবে। 3 ভাগ করবে। 4 এখানে নাই, 4 নিতে হবে। 5 ভাগ করবে। তাহলে এখন 6 আর 7 রইল, তাহলে এখানে লিখতে হবে 6 7। আবার আমরা এ পূরকের পরিবর্তে এটা বের করলাম, এখন বের করব বি পূরক। তোমরা জানো, অবশ্যই জানো বি পূরকের পরিবর্তে কি লেখা যায়, তাহলে বি পূরকও বলতে পারো, বি ড্যাশও বলতে পারো। তাহলে বি ড্যাশের পরিবর্তে কি লেখা যাবে,
তোমরা অবশ্যই জানো কি সার্বিক সেট মাইনাস বি লেখা যাবে। আমার সার্বিক সেটের মান কত? কোশ্চেনে লক্ষ্য রাখো 1 থেকে 7, 1 2 3 4 5 6 7। আমরা বি এর পরিবর্তে কি লিখতে পারি? বি এর পরিবর্তে লিখতে পারি 2 4 6, 2 4 6। বোর্ডের লক্ষ্য রাখো বিয়োগ কত অর্থ হচ্ছে কি বাদ করা। এখানে লক্ষ্য রাখো প্রথমে কি 1 আছে, এখানে আছে, এখানে নাই, কিন্তু নিতে হবে। 2 2 বাদ করবে, তারপর 3 এখানে নাই, তাহলে এখানে 3 নিতে হবে। 4 4 বাদ করবে, 5 5 এখানে নাই, 5 নিতে হবে। তারপর 6 6 বাদ করবে, কি রইলো নতুন 7। সবাই লক্ষ্য রাখো বোর্ডে আমাদের কোশ্চেন ছিল ডান পক্ষ কি? কোশ্চেন ছিল এ পূরক অথবা ড্যাশ বলতে পারো। এটা এই প্রতীকটার নাম হচ্ছে ইন্টারসেকশন অথবা বাংলা তোমরা বলতে পারো সেট সেট। বি পূরক। আমরা এই পূরকের পরিবর্তে কি লিখতে পারি শিক্ষার্থীরা? দেখো এই পূরকের আমরা পরিবর্তে লিখতে পারি এই যে পূরকের আমরা মান বের করছি 2 4 6 7, 2 4 6 7 ইন্টারসেকশন। আমরা বি পূরকের পরিবর্তে কি লিখতে পারি? সবাই লক্ষ্য রাখো বোর্ডে এই বি পরিবর্তে আমরা লিখতে পারি 1 3 5 7, 1 3 5 7। তোমরা অবশ্যই জানো এই প্রতীকটার নাম কি? তোমরা কি বলতে পারো শিক্ষার্থীরা? এটা হচ্ছে ইন্টারসেকশন, আর বাংলা যদি আমরা বলি সেট সেট। ইন্টারসেকশনের ব্যবহার ইতিপূর্বে ক্লাসে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করছি। ইন্টারসেকশনের কাজ হচ্ছে কমন সংখ্যা, আর আবার যদি কমন না যায় তখন তোমরা কি লিখবা? ফাঁকা সেট। আর ফাঁকা সেটের সংখ্যাটা অবশ্যই তোমরা জানো যে কখনো কখনো সেট গঠনে বাস্তবে কোনো উপাদান পাওয়া যায় না, এরূপ উপাদানবিহীন সেটকে ফাঁকা সেট বলে, তাই না? এটা আমরা পরবর্তী ক্লাসে আসবো। এখন দেখো 2 এখানে আছে, 2 কিন্তু নাই, দেওয়া যাবে কি? যাবে না। কেন? এই কারণ এই প্রতীকটা হচ্ছে তোমাদের ইন্টারসেকশন, বাংলা আমরা যদি বলি সেট সেট। আর সেট সেটের ব্যবহার হচ্ছে কমন নিতে হবে। 2 এখানে আছে কিন্তু এখানে নাই, নেওয়া যাবে না। 4 এখানে আছে, এখানে নাই, নেওয়া যাবে না। 6 এখানে আছে, এখানে কিন্তু নেই, এটা নেওয়া যাবে না। দেখো তোমরা সবাই লক্ষ্য রাখো এখানে 7 আছে, এখানেও 7 আছে, কিন্তু 7 কি নিতে হবে। তোমাদের প্রশ্নে ছিল সত্যতা যাচাই করতে বলছে, তাই না? তো দেখো তো আমরা বাম পক্ষে 7 নিয়ে আসতে পারছি, ডান পাশে দেখো, ডান পক্ষে দেখো 7 আসছে, তাহলে আমাদের সত্যতা কি যাচাই হয়েছে? তাহলে এখন আমরা লিখতে পারি এখানে দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ। এখানে একটা কথা লিখতে হবে, কোশ্চেনে তোমাদের বলা আছে সত্যতা যাচাই, এইখানে লিখতে হবে সত্যতা যাচাই করা হলো। আবার যদি তোমাদের প্রশ্নপত্রে লেখা থাকে প্রমাণ করো, তাহলে তোমরা অবশ্যই এখানে কি লিখবে? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। যেহেতু আমাদের কোশ্চেনে আছে সত্যতা যাচাই, আমরা লিখতে হবে বাম পক্ষ সমান ডান পক্ষ সত্যতা যাচাই করা হলো। শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। তোমাদের আগামী ক্লাসে কার্টেসীয় গুণজ এবং
ফাঁকা সেটের বিস্তারিত আলোচনা করা হবে। তোমাদেরকে সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।